রোজ রোজ ব্রেকফাস্টে বা ডিনারে যদি রুটি পরোটা খেতে না ইচ্ছে করে তাহলে আমার মতো ট্রাই করে দেখতে পারেন। দেখুন 1 কাপ আমি ডালিয়া নিলাম, আধা কাপ কলাইয়ের ডাল, আধা কাপ চাল দিলাম, একটুখানি মেথি দিলাম, 1 চামচ আমি মেথি দিয়েছি। মেথি দিয়ে সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, কারণ ডালিয়া যতই ধোয়া হয় তাও একটু ঘোলাটে মতো থেকেই যায়। সেটাকে খুব 2বার 3বার ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে 4 ঘন্টার জন্য রেখে দিলাম। তারপরে সেটা আমি ভালো করে দেখলাম ভিজে গেছে। ভিজে যাওয়ার পরে আমি একটা মিক্সির জারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই ধরনের জলখাবার তোমরা মাঝে মধ্যে টিফিনেও বানিয়ে দিতে পারো বাচ্চাকে, বা নিজেরাও ছুটির দিনে রুটি পরোটা খেতে মন না চাইলে তোমরা নিজেরাও বানিয়ে খেতে পারো। দারুণ লাগে, খুবই দুর্দান্ত স্বাদেরই লাগে এগুলো। আর যাদের ডায়াবেটিস আছে তাদের বানাতে গেলে তাদের জন্য কিন্তু চালের পরিমাণটা একটু কম করে দিও। দেখো সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে প্রায় আধা কাপ আমি চিড়ে দিয়ে দিলাম, কেন কি চিড়েটা দিলে এটার সঙ্গে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে আমি মিক্সির জারে ভালো করে পিষে নিলাম। পিষে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এটা পুরোটা আমি পার করে নেব, কেন কি এটা তো নষ্ট না করলে নষ্টই হবে। আর এইটা জারটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় রেখে দিলাম 4 থেকে 5 ঘন্টার জন্য। তারপরে দেখো এটা বানিয়ে রেখে দেওয়া মানে নিজেরই কাজটা হালকা করে রাখা। দেখো এটা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর কতটা ফুলে ফেঁপেও গেছে। এটার মধ্যে আমি কোনো রকম ইনো বা খাবার সোডা বা বেকিং সোডা ইউজ করব না, এইটা দিয়েই আমি বানাবো। আর এইটা যদি বাচ্চাদের সকালে টিফিনের হয় তো রাত্রে যদি এরকম করে পেস্ট করে রেখে দাও তো সকালে ঝটপট বানিয়ে দিলে খুব সহজে এটা হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে এটা। তারপরে এটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো। যেমন তোমরা নুন খাবে সেই যেমন টেস্ট করো তোমরা সেইভাবেই দিও। আমি এটা 1.5 থেকে 2 চামচ দিলাম। দিয়ে দেওয়ার পর কারি পাতাটা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। কারি পাতা যদি তোমাদের হাতের সামনে না থাকে তাহলে ধনে পাতাও দিতে পারো। এর সঙ্গে বাচ্চাদের জন্য হলে একটু গাজর ঘষে দিয়ে দিও, ক্যাপসিকাম কুচিও দিয়ে দিতে পারো। তারপরে দেখো ওইদিকে আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল আমি একটু দিয়েছি। সাদা তেল দিয়ে দেওয়ার পরে ওই ব্যাটারটা আমি পাতলা করে ছড়িয়ে দেবো। দেখো আমি ব্যাটারটা যেমন বানিয়েছি ওইভাবেই বানাতে হবে, কেন কি এটা না বেশি মোটা হবে আর না বেশি পাতলা হবে। এগুলোকে হিন্দিতে তো চিলা বলে, সেই জন্য মানে পাতলা, আমরা বাংলায় ছিলকা বলি। এগুলো একরকম ছিলকার যেমন ব্যাটার হয় বা পাটিসাপটা করি আমরা, পাটিসাপটার যেমন ব্যাটার হয় সেরকমই এগুলোকে ব্যাটারটা তৈরি করবে। এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে, কেন কি হাই করে দিলে এটা চিড়ে দেওয়া আছে, যার জন্য এটা পুড়ে যাবার ভয় থাকবে। দেখো আমার এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দেখো ওটা যখন নিচের দিকটা হয়ে যাবে তখন নিজের থেকেই ফ্রাই প্যানে ওটা সরে যাবে, তখনই বুঝতে হবে যে হ্যাঁ আমার নিচের দিকটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরেও আমি এটা 2-3 মিনিট রাখবো। এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, কেন কি এটা খেতেও ভীষণ ভালো লাগবে। আর হাই ফ্লেমে করলে পোড়া পোড়া হয়ে যাবে আর জিনিসটাও নষ্ট হয়ে যাবে। দেখো আমি এটা উল্টে দিচ্ছি বারবার করে। এই ধরনের জলখাবার সব মানুষ, বাচ্চার থেকে বড় সবাই পছন্দ করবে। দেখো একটা আমার হয়ে গেল, আমি এটা প্লেটে রেখে দিলাম। রেখে দিয়ে আবার আমি আরেকটা করে দেখাচ্ছি কিভাবে বানাবো। এবার কিন্তু তেলটা ভীষণই কম দেবো, কেন কি প্রথমবারে একটু ফ্রাই প্যানটা শুকনো থাকে তো সেই জন্য একটু বেশি তেল লাগে। তারপরে একটু তেল ব্রাশ করে দিলাম। ব্রাশ করে আবার ওই ব্যাটারটা আমি পাতলা করে দিয়ে দেবো। এটা তোমরা ডিনারেও বানিয়ে খেতে পারো। এটার আলুর তরকারি বা ছোলা যদি বানানো হয় তার সাথেও এটা ভীষণই ভালো লাগে খেতে। আর এমনিতেও বাচ্চারা টিফিনে রোজ দিন একই জিনিস রুটি পরোটা নিয়েও যেতে খোঁজে না, তাদের জন্য তো এটা ভীষণই ভালো বাচ্চার জন্য। দেখো এটা আমার হয়ে গেছে, এটা আমার সরে যাচ্ছে, সরে যাওয়া মানেই আমার নিচেটা হয়ে গেছে।
দেখো আমি এটাও উল্টে দেবো আস্তে আস্তে। এইভাবেই আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেল, তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করারও অনুরোধ রইল। আর এইভাবেই একদিন ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে খেতে, আর বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো এইভাবে আমি সবগুলো একটা একটা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি চাটনির সাথে সার্ভ করে দেবো।